থেকে লাইটের একটা থিওরম, সমান্তরাল কাঁচফলকে কোনো আলোর প্রবেশ কোণ নির্গমন কোণ সমান হয়, এটা প্রমাণ করতে পারে। আলোর বিভিন্ন ধরনের উপেদ্য টাইপের প্রমাণ থাকে। তো শুনো, এইটা আমি ধরলাম সমান্তরাল একটা কাঁচফলক, ঠিক আছে? সমান্তরাল কাঁচফলক যার এইটা বেদটা টি, এই বেদ টিটা ধরো বেদ টি। তাহলে ধরো সমান্তরাল কাঁচফলকের কোনো একটা লাইট, এটা বাহু মাধ্যম, এইটা কাঁচ মাধ্যম মানে গ্লাস। এয়ার মাধ্যম থেকে ধরো লাইট আসছে একটা কোনো বিন্দু থেকে, এখানে আপতিত হলো, তারপরে সেই লাইটটা আবার এইখান থেকে এটা অভিলম্ব কল্পনা করবে একটা, তারপর সেই লাইটটা আবার এই বিন্দু থেকে এই বিন্দুতে এলো, এখানে একটা অভিলম্ব কল্পনা করবে, সেইটা আবার বাহু মাধ্যমে ফিরে গেল। লাইট যাত্রাপথ এইটা আমি স্বীকার করবো। ধরো পি বিন্দু থেকে লাইট এসছে কাঁচে কোনো একটা কাঁচফলকের উপরের তলে কিউ বিন্দুতে আপতিত হইলো, তারপরে কাঁচফলক দিয়ে এটা কিউ থেকে আর বিন্দুতে গেল, আর থেকে এস দিয়ে বেরিয়ে গেল, মানে পি কিউ আর এস নামটা থাকলো। এটা কিন্তু সরল রেখা না, পি থেকে কিউতে গেল, ফির কিউ থেকে আরে গেছে কাঁচ মাধ্যমের ভিতর দিয়ে, টি বেদ আছে, কাঁচটার বেদ টি ধরে নিয়েছি আমি মনে মনে। তাহলে আর থেকে এসে তারপরে বাইরে নিয়েছে, তাহলে আমার এইটা হচ্ছে নির্গমন কোণ আর এইটা হচ্ছে প্রবেশ কোণ। এইটাকে আমি I1 ধরলাম, এইটাকে ধরলাম I2 বিরাট কোণটা। তাহলে ভিতরে এই কোণটাকে R1 ধরো আর এই কোণটাকে R2 ধরো, ঠিক আছে? বাস, দুটা ফলকে প্রতিসরণ হয়েছে। একবার এই তলের প্রতিসরণ হয়েছে, আবার নিচের তলেও প্রতিসরণ হয়েছে। যখন আলোটা বাতাস থেকে কাঁচে প্রবেশ করছে তখন একবার প্রতিসরণ হয়েছে, ফির একবার যখন কাঁচ থেকে বাতাসে আবার ফিরে বেরোচ্ছে তখন আরেকবার প্রতিসরণ হয়েছে। মানে একবার কিউ বিন্দুতে এটা আমি অভিলম্ব কল্পনা করেছি, এটা একটা অভিলম্ব, দুবার প্রতিসরণ হচ্ছে। তাহলে বলো, তাহলে তুমি লিখবে যে এ মিউ বি, এ মানে এয়ার মিউ জি মানে বাতাসের সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক সমান সাইন I1 বাই সাইন R1। অর্থাৎ এইটার মানে কি, মিউ গ্লাস বাই মিউ এয়ার সমান সাইন I1 কোণ বাই সাইন R1 কোণ। এটা R1, এটা R1 আছে, এই কোণটা বা এই কোণটা, এটা আমি 1 নম্বর দিলাম। এইটা প্রথম তলে, এটা প্রথম তলে। এবার দ্বিতীয় তলে কি হয়েছে বলো, এটা এবি তলে, এবি নাম দিতে পারো তুমি ABCD, ঠিক আছে? তাহলে এটা এবি তলে বলতে পারো, এবি তলে এটা প্রতিফলন হয়েছে। এবার বলো সিডি তলে কি হবে, সিডি তলে উল্টা হবে, গ্লাস মিউ এয়ার সমান সাইন R2 বাই সাইন I2 এখানে নির্গমন কোণ, বোঝার চেষ্টা করলে বুঝে যাবে। তাহলে এটাকে আমি যদি ডিসকাস করি কত হবে, মিউ এয়ার বাই মিউ গ্লাস সমান সাইন R2 বাই সাইন I2, এইটা 2 নম্বর, ঠিক আছে? এইবারে এই দুটো আমি গুণ করে দেবো, এটা গুণ করে দেবো আর ওই দিকেরটাও গুণ করে দেবো। 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণকে দিয়ে মাল্টিপ্লিকেশন করে দেবো, 1 গুণিত 2, বলে এই দুটো গুণ হবে আর এই দুটো গুণ হবে। তাহলে আমি এইটা আগে গুণ করছি, বাঁ দিকেরটা সাইন I1 বাই সাইন R1 গুণিত সাইন R2 বাই সাইন I2 সমান মিউ জি বাই মিউ এ, মানে এয়ারটাকে বলছি, এখানে মিউ এয়ার বাই মিউ জি। দেখো এটা কেটে গেল, এটাও কেটে গেল, মানে এটা এক হয়ে গেল ডান দিকটা। এবার দেখো এইখানে একটা লক্ষ্য করার বিষয় আছে, এইখানে লক্ষ্য করবে এই সমান্তরাল কাঁচফলক বলা আছে, তাহলে এই কোণটার এই কোণটা একান্তর কোণ হবে। তাহলে R1 সমান R2, এটা একান্তর কোণ, বুঝা গেল? আরে সমান্তরাল কাঁচফলক, তাহলে এই কোণটা যা হয় এই কোণটা তা হয় না, একান্তর কোণ জ্যামিতির নিয়মে। তাহলে বলো R1 R2 কেটে গেল, যেহেতু R1 সমান R2 কি কোণ, এলা একান্তর কোণ, সমান্তরাল কাঁচফলক বলা আছে, তাহলে নিশ্চয়ই আমি এটা 1 হয়ে গেছে, তাহলে আমি বলতে পারি সাইন I1 সমান সাইন I2। তাহলে বোথ সাইড সাইনগুলো উঠাই দাও, অতএব I1 সমান I2। এটাই তো প্রুভ করতে বলেছে। প্রবেশ কোণ আমি I1 ধরেছিলাম, নির্গমন কোণ I2 ধরেছিলাম, তাহলে প্রবেশ কোণ সমান নির্গমন কোণ, প্রুভড। প্র্যাকটিস করো, রিপিট করো, না দেখে আর এটা স্বীকার করে নেবে। ধরি ABCD একটা কাঁচফলক যার ব্যাপ্তি পি থেকে একটা লাইট কিউ বিন্দুতে এবি তলে পড়ছে, ফির কাঁচের ভিতর দিয়ে কিউ থেকে আরে গেছে, আর থেকে আবার বাতাসে বেরিয়েছে এসে, তাহলে দুবার প্রতিসরণ হচ্ছে, একবার এবি তলে কিউ বিন্দুতে আর সিডি তলে আর বিন্দুতে। তাহলে প্রথম দিকের ক্ষেত্রে আমি এটা করেছি, বাতাসের সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক সাইন I1 বাই সাইন R1। তাহলে এখানে এটাকে ডিসকাস করলে এটা হয়, জানো তো, মিউ জি বাই মিউ এয়ার। আমি অনেক অঙ্ক করেছি প্রতিসরাঙ্কে, সরি 1 নম্বর দিলাম। আবার ওইদিকে গ্লাস থেকে বাতাসে, গ্লাসের সাপেক্ষে বাতাসের প্রতিসরাঙ্ক
সাইন R2 বাই সাইন R1, এখানে R1 R2 সমান, কারণ একান্তর কোণ। তাহলে এইদিকে সমীকরণকে এদিকে সমীকরণ দিয়ে গুণ করে দিলাম, R1 সাইন R2 কাটা গেল, আর এদিকে পুরোটা কাটা গেছে, ফলে এক। ফলে আমি বলতে পারি সাইন I1 সমান সাইন I2, তাহলে সাইন গুলো উঠাই দাও, I1 সমান I2, প্রবেশ কোণ সমান বাহির কোণ। রিপিট করো সবাই, রিপিট করো, খাতায় না দেখে লেখো। তাই এটা কিন্তু 3 নম্বরের কোশ্চেন আছে, ক্লাস 12 এর জন্য ইম্পর্টেন্ট, ক্লাস মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসেছে। ওকে।